দুকে দুকে মরছি, কিন্তু আমাদের বিচারের কোনো অগ্রগতি হয় নাই। সারা বাংলাদেশে আমি শহীদ পরিবারের পক্ষ থেকে একটি কথা বলতে চাই এবং আহত পরিবারের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, তাহলে আপনারা বিচারের জন্য কি কাজ করছেন? আপনারা কি এই জুলাই সৃষ্টি হয়েছে, আজকে আমরা আপনাদেরকে বিশ্বাস করেছিলাম, যে ভালোবেসেছিলাম যে আপনারা একটা সুষ্ঠু বিচার করবেন এবং সেই বিচার মানুষ সারা বাংলাদেশ নেই এবং সারা বিশ্ব একটা সন্তোষজনক বিচার করবেন। আজকে আসলে তার কোনো অগ্রগতি আমরা পাচ্ছি না, কেননা আমাদেরকে এতদিন চলচাতুরি করে আমাদেরকে বুঝিয়ে রেখেছেন। আজকে আমরা যখন দেখি 2 মাস আগে কোর্ট থেকে জামিন পেয়ে আমরা যারা ভিকটিম পরিবার, যারা আমরা মামলা করেছি, যাদের বিরুদ্ধে আমরা মামলা করেছি, তারাও আমরা জানতে পারি নাই। আপনারাই বলে, যাদেরকে আমরা যখন বলি যে কেন আসামিদেরকে আপনারা নির্দেশনায়, উপরের নির্দেশনায় আমরা জামিন দিয়েছি। আসলে উপরের নির্দেশনা আমরা বলতে বুঝি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব বলি, কিন্তু আসলে দেখেন আমরা কিন্তু আজ পর্যন্ত বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই, কোনো বিশ্বমান হয় নাই। কিন্তু আসলে সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা বলি, কিন্তু আমাদের রক্তের বিনিময়ে, আমাদের ছেলের রক্তের বিনিময়ে যে আজকে যে ধরনের বিচারের জন্য মনে করেন কথা বলা হয়, বিচারের জন্য কোনো আমরা অগ্রগতি দেখি নাই। আসলে অনেক কষ্ট লাগে, আমরা চোখের পানি শুকিয়ে গেছে। আমরা কি করতে পারি? আমরা যে আমাদের একটা এই সরকার, আমাদের সরকার এই জন্য এই বিচারটা যেন পরিপূর্ণ করতে পারে। আমরা কি পেয়েছি? এর বিনিময়ে আমরা কিছুই পাই নাই। আমরা দুঃখে দুঃখে মরতেছি এবং কাঁদে কাঁদে মনে কর চোখের পানি শেষ হয়ে গেছে। আমি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আজকে আসিম নজরুল স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনারা কি করেন? আজকে অনেক প্রতিবাদ আওয়ামী লীগ রাস্তায় ঘুরে ঘুরে দুঃখে দুঃখে ঘুরতেছে, কিন্তু আপনারা কোনো অগ্রগতি দেখাচ্ছেন না, কোনো আসামিও তাদেরকে অ্যারেস্ট করতে পারে না।